সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন সাহেব বলেছিলেন যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে জামাত শিবির বা জামাতের লোকজন দখল করে নিয়েছেন। তার এই প্রতিফলন হিসাবে গতকালকে বাংলাদেশ সেটা দেখেছে। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকল প্রতিষ্ঠানগুলোতেই জামাতের লোকজন তারা দৃঢ়ভাবে বসে আছে। এটাই হচ্ছে নিয়ম। তারা দখল করেছে হলো টেম্পো স্ট্যান্ড, তারা দখল করেছে লঞ্চ ঘাট, তারা দখল করেছে বাজার, তারা দখল করেছিল আপনার বিভিন্ন হাট বাজার। আর জামাত শিবির দখল করেছে আপনার স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান এবং দখল করেছে বিভিন্ন সরকারি দপ্তরগুলো। এটা কার কথা? এই কথা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন সাহেবের কথা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। তিনি বলেছিলেন, তিনি মাঝে মাঝে কিছু সত্য কথা বলেন। এই সত্য কথা বলার জন্যই তাকে আমরা বিএনপির একজন বিচক্ষণ মানুষ হিসাবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের মানুষ হিসাবে আমরা ধরে নেই। কিন্তু বিএনপি কি তাকে সেভাবে অন করে? আমাদের মনে হয় না। কারণ তিনি এই কথাটি বলার পরে আর সংবাদ সম্মেলনে করতে পারেন না। সংবাদ সম্মেলনে আমরা তাকে দেখি না। আমরা চাই এই আলতাফ হোসেন চৌধুরীর মতো কিছু লোক আছে বিএনপির মধ্যে, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, তাদেরকে সামনে নিয়ে আসা হোক, তাদের নেতৃত্বেই বিএনপি চলুক। তাহলেই বিএনপি সঠিক পথে থাকবে, সঠিক রাজনীতি করবে। আর যদি সেটা করতে না পারে, গতকালের নির্বাচনে যেভাবে হারিয়ে দিয়েছে শিবির ছাত্রদলকে, ঠিক আগামীতেও যদি জামাত, এনসিপি এবং চরমোনাই তিনটি রাজনৈতিক দল এবং সঙ্গে এবি পার্টি সহ আরও রাজনৈতিক দলগুলো যদি একত্রিত হয়ে যায়, বিএনপি চরমভাবে হেরে যাবে নির্বাচনের মাঠে। এই সত্যটাকে মেনে নিতে হবে বিএনপিকে, মেনে নিতে হবে সামনের দিনের রাজনীতি। আলতাফ হোসেন চৌধুরীর কথা মেনে নিতে হবে। আলতাফ হোসেন চৌধুরী বলেছিলেন আর আগে একটি কথা, যে বিএনপির মধ্যে নন এবং আননন পার্সন আছে। এই কথা বলার পর অনেক দিন পর তিনি আবার বলেছিলেন যে বিএনপি দখল করে টেম্পো স্ট্যান্ড, হাট বাজার, আর জামাত শিবির দখল করে আপনার শিক্ষা প্রতিষ্ঠান। এটাই বাস্তব।